মুহূর্তে আছি ডক্টর মাহবুবুর রহমান কলেজের সামনে এবং কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এখানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সেই আগুনের যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু এখনও নির্গত হচ্ছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে আগুনের যে শিখা সেই শিখা কিন্তু এখনও জ্বলমান রয়েছে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কতটা দুর্বিষহভাবে আসলে একটা কলেজকে পুড়িয়ে ফেলা হয়েছে এবং কলেজে যে নথিপত্রগুলো আছে সেগুলো কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে এবং চারপাশে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে যেই নথিপত্র বিভিন্ন কলেজে খাতা পরীক্ষার খাতা এই খাতাগুলো কিন্তু আসলে তারা পানিতে ভিজিয়ে ফেলেছেন এবং আসলে এক পর্যায়ে বলাই চলে যে পুরা কলেজটিকে কিন্তু আসলে তারা ভেঙে ফেলেছে এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমি চেষ্টা করব একটু তাদের সাথে কথা বলার জন্য যে এখানে আসলে কি ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ভাই আমরা একটু লাইভে ছিলাম, একটু আপনার সাথে কথা বলতাম যে আসলে এই যে ঘটনাটি ঘটলো এই ঘটনাটি আসলে কি কারণে ঘটলো এবং আসলে কি হয়েছিল এখানে। আসলে এখানে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ থেকে আমরা লাইভেও দেখছি যে তারা আমাদের কলেজকে আক্রমণ করার জন্য একটা মেগা মান্ডে ঘোষণা দিয়া তারা ওখান থেকে জড়ো হয়ে প্রায় অনেক শিক্ষার্থী প্রায় সহস্রাধিক শিক্ষার্থী তারা ওখান থেকে মার্চ করে আসতেছিল। তো আমাদের এখানে এসে তারা ইট পাটকেল ছুঁড়ে আমাদের শাটার ভেঙে এরপরে কলেজের ভিতরে ঢুকে প্রায় 500-600 শিক্ষার্থী কলেজের ভিতরে ঢুকে একবারে আপনারা এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন একবারে পুরো কি বলে এটাকে ম্যাসাকার করে ফেলছে, একটা চরম একটা হত্যাযজ্ঞ চালিয়েছে বলতে গেলে, মানে ধ্বংসযজ্ঞ। তো আমাদের বিশেষ যে এখানের জায়গাগুলো বিশেষ বলতে সবগুলো আমার টিচার্স রুম বলি, প্রিন্সিপাল স্যারস রুমস, আমাদের অ্যাকাউন্টস রুমস, আমাদের সিসি ক্যামেরা রুম, আমাদের লিফট, আমাদের একটা আপনি স্টুডেন্টস ক্লাসরুম দেখলেও দেখবেন ওখানের বোর্ড ভাঙা, ফ্যানগুলো ভাঙা। তো সবগুলা অংশই পুরোপুরি একবারে ধ্বংস করে দিয়ে গেছে এবং আপনারা গ্লাসগুলো দেখতে পারবেন যে কি অবস্থা। তো এটা একজন শিক্ষার্থীর কাছে কোনোভাবেই কাম্য নয়। প্রত্যেকটা বিষয় ঠিক আছে, কারো প্রতি কারো ক্ষোভ থাকতে পারে, সেটা মীমাংসারও বিষয় রয়েছে। না নিহত বা আহত অনেক, আমাদের 5-7 জন টিচার আহত হয়েছে এবং এখন আমাদের টিচারদের গায়ে রক্ত দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদের অনেক স্টুডেন্ট অনেক আহত হয়েছে। হ্যাঁ, এটা গুরুতর আহত, কিন্তু নিহতের কোনো খবর আমরা পাইনি। দর্শক আমরা একটু চেষ্টা করবো যিনি আহত টিচার এখানে উপস্থিত আছেন তার সাথে একটু কথা বলার জন্য এবং জানার চেষ্টা করবো যে আসলে কি কারণে মানে তিনি আসলে আহত হয়েছেন বা কি করতে গিয়েছিলেন। বেসিক্যালি এখানে যখন স্টুডেন্টরা আন্দোলন করে এবং অনেকগুলো শিক্ষক ছাত্র যখন ভিতরে আসে তাণ্ডব লীলা চালায়, তখন কিছু সংখ্যক শিক্ষার্থী ওই কলেজের তারা শিক্ষার্থী না অন্য কিছু আল্লাহ ভালো জানে, এত বড় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাদেরকে আমি শিক্ষার্থী বলবো না, তাদেরকে অন্য কিছু বলবো, কারণ একজন শিক্ষার্থী কখনো এই ধরনের তাণ্ডবলীলা চালাইতে পারে না, এটা আমাদের বিশ্বাসযোগ্য না। আর এইটা গতকাল রাত 9টা থেকে মেগা মান্ডে ঘোষণা দিয়ে আসছে 7 কলেজের বিভিন্ন ফেসবুক এবং অফিসিয়াল পেজে এটা ছিল। কিন্তু এরপরে যখন ওরা আন্দোলন শেষ করে কলেজে আগুন লাগিয়ে দেওয়ার পরে যখন তারা চলে যাচ্ছিল, তাদের কিছু সংখ্যক ছাত্র তাদের কিছু সংখ্যক আন্দোলনকারী এখানে আটকা পড়ে যায়। তাদেরকে আমি সেফ এক্সিট দিতে যে আমি নিজেও আহত হয়েছি, কারণ আমরা চাই না কোনো শিক্ষার্থীর প্রাণ জুড়ে যাক। আমাদের চেয়ারম্যান স্যার, গতকাল প্রিন্সিপাল স্যার, জাকির স্যার, আমাদের তালুকদার স্যারেরা, বিপি স্যারেরা সবাই গতকাল রাত থেকে এনএসআই, ডিজিএফআই, এসবি থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আশেপাশে ডেমরা থানা, যাত্রাবাড়ি থানা, সূত্রাপুর থানায়, সকল থানায় সহযোগিতা চেয়েও আমরা কোনো সহযোগিতা পাইনি। বরং পুলিশের চোখের নাগালের সামনে আমাদের এই কলেজকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এর সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই। এই আপনারা এখনও দেখছেন বাইরে মুহুর্মুহু আন্দোলন হচ্ছে। তো দর্শক আসলে কিছুক্ষণ ধরেই কিন্তু বারবারই আমরা শুনতে পাচ্ছি যে আসলে দরজা ভেঙে শাটার ভেঙে কিন্তু আসলে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছেন এবং বারবারই কিন্তু তারা বলছেন যে তারা আবারও ভিতরে ঢুকবেন এবং আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব যে ক্লাসরুমগুলো আছে সেই ক্লাসরুমগুলোর কি অবস্থা, তারা কি করেছেন এবং সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই যে রুমটি আছে সেটি কিন্তু আসলে প্রধান শিক্ষকের একটি রুম এবং এই রুমটি কিন্তু আসলে তারা এক পর্যায়ে ভাঙচুর করে ফেলেছেন এবং যেই গ্লাসগুলো রয়েছে, যে নথিপত্রগুলো রয়েছে, প্রতিটি নথিপত্র কিন্তু আসলে তারা ছিঁড়ে ফেলেছেন। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বিএসআরএমএম স্টিল
এবং এই ধরনের আরও অনেকগুলো নথিপত্র কিন্তু আসলে তারা নষ্ট করে ফেলেছে বললেই আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা চেষ্টা করবো আরেকটু যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের সাথে কথা বলার জন্য, এবং আসলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে আরেকটু জানানোর চেষ্টা করবো যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কি বলছেন। এই যে আজকে যে পুরো ঘটনাটি ঘটলো, এই পুরো ঘটনার পিছনে যে আপনারা বলছেন শিক্ষার্থীরা রয়েছে, আসলে এদেরকে কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন কিনা? মানে এই যে ধ্বংসযজ্ঞ চালাইছে, আমি তাদেরকে আসলে শিক্ষার্থী বলবো না, কেননা কোনো শিক্ষার্থী এই ধরনের ধ্বংসযজ্ঞ চালাইতে পারে না। মানে কোনো প্রশিক্ষিত মানুষও এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাইতে পারবে না। তারা আজকে যা করে গেছে আপনারা দেখতেই পারতেছেন। মানে এই ভবনের কোনো একটা রুম মানে অক্ষত নাই, মানে আমাদের টিচার্স রুমগুলো একদম ধ্বংস করে থেকে গেছে, এবং কি আমাদের সকল অ্যাক্সেসরি সব কিছু নিয়ে গেছে তারা। মানে আমাদের ল্যাবগুলো একদম ধ্বংস করে ফেলছে, এবং কেমিস্ট্রি ল্যাবগুলোতেও তারা তাণ্ডব চালাইছে। মানে আমি তাদেরকে আসলে শিক্ষার্থী বলতে পারি না। মানে আমরা একটু জানতে চাইবো যে আপনাদের যে কেমিস্ট্রি ল্যাব, সেই কেমিস্ট্রি ল্যাবে কিন্তু আসলে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে, এই রাসায়নিক পদার্থ আসলে তারা নিয়ে গেছেন কিনা বা এরকম ধরনের অভিযোগ কিন্তু আসলে আসছে। তো আসলে আপনারা যারা ছিলেন এখানে তারা কি বলছেন? মানে এটা যদি তাদের মানে মিনিমাম কমন সেন্স থাকতো তারা এ ধরনের কাজ করতো না। মানে তারা আসলে ছাত্রের ইয়ে পড়ে কিনা, মানে আমরা আসলে একটা মানে এমন এক জাতিতে পরিণত হতে যাচ্ছি যার অদূর ভবিষ্যতে আমাদের এটা অনেক ভোগাইবে। মানে যে ধ্বংসযজ্ঞ চালাইছে আপনারা দেখতে পারতেছেন, মানে এটা আসলে কোনো সুশীল ছাত্রের পক্ষে পড়ে না। তো দর্শক, শুনছিলাম আরও একজন প্রত্যক্ষদর্শীর কথা। তিনি কিন্তু বলছেন যে আসলে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তারা কিন্তু শিক্ষার্থী হতে পারে না, এমন কথাই কিন্তু বারবার তুলে আনছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা যে এই যে প্রত্যেকটা যে গ্লাস আছে, প্রত্যেকটি এই তলার যে গ্লাস আছে, সেই গ্লাসগুলো কিন্তু আসলে তারা ঢিলিয়ে ভেঙে ফেলেছে, এবং একদম উপরতলা পর্যন্তও কিন্তু ভেঙে ফেলেছে। এবং আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, এবং ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ভিতরে কি পরিমাণ তারা ক্ষয়ক্ষতি করেছেন। এবং এই ভিতরে যে লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরি রুমটিও আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই লাইব্রেরিটি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই যে আমার সামনেই লাইব্রেরিটি রয়েছে, এবং এই লাইব্রেরিটি কিন্তু সচরাচর শিক্ষার্থীরা বসে, কিন্তু আজকে এই লাইব্রেরিতে যেন কেউ নেই। এই লাইব্রেরির প্রতিটি কোণায় এখন রয়ে গেছে সেই ধ্বংসলীলার ছাপ, এবং সেই ধ্বংসলীলার ছাপ যদি আমরা দেখাতে চাই যে প্রত্যেকটি এই কর্নারে কিন্তু তারা কোপ দিয়েছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে এই যে এই দাগগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু আসলে চাপাতি কিংবা কোনো ধারালো অস্ত্র দিয়ে আসলে কোপানো হয়েছে বলে বোঝা যাচ্ছে। এবং আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করব, যদি একটু আমরা এই পাশের দিকে আসি, তাহলে এই যে লাইব্রেরি কার্ড, প্রত্যেকটা শিক্ষার্থীর লাইব্রেরি কার্ড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। একটি লাইব্রেরি কার্ড আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এরকম প্রত্যেকটি শিক্ষার্থী কিন্তু আসলে তারা তাদের যে লাইব্রেরি কার্ড, সেই লাইব্রেরি কার্ড করেন, এবং কার্ড করার পরেই কিন্তু আসলে তারা লাইব্রেরিতে ঢুকেন এবং লাইব্রেরি থেকে বইগুলো নিয়ে আসেন। এবং আমরা আরেকটু এবং অভিযোগ আছে যে আসলে তারা ক্যাশ বক্স থেকেও কিন্তু আসলে টাকা নিয়ে গেছে বলেও কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযোগ করছেন। একটু আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আসলে এটি ভিজিটে এসেছেন, এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে তারা ভিজিটে এসে কি করছে। এবং এখান থেকে যত ডকুমেন্ট ছিল তারা সব নিয়ে গেছে, তছনছ করে নিয়ে গেছে। একটা প্রতিষ্ঠানের ভিতরে একটু ধরি, হ্যাঁ অবশ্যই মিডিয়া ভিতরে ঢুকতে পারেন। দর্শক, আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করছি, এবং এখানে যে কমপ্লেনগুলো আছে সেই কমপ্লেনগুলো ভিত্তি করেই কিন্তু আসলে আমরা ভিতরে ঢুকেছি, এবং আর্মি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু আসলে এই ভবনটি ভিজিট করছেন, এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ডক্টর মাহমুদ কলেজের সামনে থেকে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু প্রতি সময়। এবং আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এই যে প্রতিটি যে ফ্যানগুলো কিন্তু একেবারেই নষ্ট করে ফেলেছে এবং ব্যবহার অপযোগী করে তুলেছে তারা। এবং আমরা আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে
যে আরও যে ধ্বংসলীলা তারা চালিয়েছে তার অন্যতম প্রমাণ তারা অ্যাকাউন্ট সেকশনে কিন্তু ধ্বংস চালিয়েছে এবং অ্যাকাউন্ট সেকশন থেকে কিন্তু বিভিন্নভাবে অভিযোগ দিচ্ছেন কর্তৃপক্ষ যে আসলে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই যে এখানে যেই অ্যাকাউন্ট সেকশন, এই অ্যাকাউন্ট সেকশন থেকেও কিন্তু আসলে টাকা চুরি করে নিয়ে গেছেন এক পর্যায়ে চুরি করে নিয়ে গেছেন বলছেন প্রত্যক্ষদর্শীরা এবং তারা কিন্তু বলছেন যে আসলে এই যে অ্যাকাউন্ট সেকশন থেকে নথিপত্র কিন্তু বেশ কিছু গায়েব করেছেন বলে অভিযোগ দিয়েছেন আসলে সেনাবাহিনীর কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা। এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে আজকে যেই ঘটনা বা দুর্ঘটনা যেটি দেখছি সেটি কিন্তু আসলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে আসলে এখানে আমাদের কি চলছে। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি সিপিইউ পড়ে আছে এবং সেই সিপিইউ এর যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কও কিন্তু তারা খুলে নিয়ে গেছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে হয়তো বা আপনারা দেখতে পাবেন যে এই যে ল্যান্ডলাইনের যে অংশ এবং হার্ড ডিস্ক, আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একটি হার্ড ডিস্কও কিন্তু এর সাথে নেই, একটি হার্ড ডিস্ক রয়ে গেছে এবং এছাড়া কিন্তু আসলে কিছুই নেই। প্রত্যেকটি কিন্তু বাড়ি দিয়ে ভেঙে ফেলেছে বলেই আমরা দেখতে পাচ্ছি। এবং ভিতরে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে যে নথিপত্রগুলো ছিল সেই নথিপত্রগুলোও কিন্তু আসলে গায়েব করে দেওয়ার চেষ্টা করেছেন বলেই আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে রেখেছি এবং সরাসরি সংযুক্ত করেছি আপনাদেরকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কিন্তু আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, র্যাব, আর্মি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু আগেই ভিজিট করে গেছেন এবং ভিজিট করে কিন্তু তারা বলছেন যে আসলে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আসলে কোনোভাবেই কাম্য নয় এবং তারা এটা সুষ্ঠু তদন্ত করিবেন। এবং আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এই যে প্রত্যেকটি লিফটে কিন্তু আসলে আমরা যদি দেখাই তাহলে সেক্ষেত্রে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি লিফটে কিন্তু আসলে বাড়ি দেওয়া হয়েছে এবং প্রতিটি বাড়ির দাগ কিন্তু এখনও স্পষ্ট রয়ে গেছে এবং লিফটের যেই অংশ রয়েছে সেই অংশগুলোও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। ফায়ারম্যান সুইচ থেকে শুরু করে বাদবাকি যা আছে সব কিছুই কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে। এক কথা বলা চলে যে এখানে নাশকতা চালানোর জন্য যা করা দরকার এবং একটি ত্রাসমূলক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার তা কিন্তু করতে তারা একটুও পিছু পা হয়নি বলেই আমরা দেখতে পাচ্ছি। তো তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মুনতাসির মামুন, মোহনা ডিজিটাল, ঢাকা।